गुड मर्निंग छात्र छात्री सबाई तुम्हारा केमन आछो आशा करी भालोई आछो। और आज के आबारो आमी फिरे एलाम नतून आरेकटा क्लास निये। और এই ক্লাসে আজকে আমরা বুঝবো নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, নাবোধক বাক্য কিভাবে তৈরি করতে হয়। আমরা গতদিন নাবোধক বাক্য যতটা করেছিলাম এর পরবর্তী অংশ থেকে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। নাম্বার 3 হলো নেগেটিভ। নাম্বার 3 হলো কোনো বাক্যে যদি সাম ব্যবহৃত হয় তবে ওই বাক্যকে নাবোধক বাক্যে নিতে হইলে সামকে এনিতে পরিবর্তন করতে হয়। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সাম ব্যবহৃত হয় তবে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করতে হলে সামকে এনিতে পরিবর্তিত করতে হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল, হি gives me some books। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো ওটাকে যদি আমরা নেগেটিভে নেই কী হবে, প্রথমতই প্রিন্সিপাল ভার্ব আছে, মনে আছে তোমাদের নিয়মটা নিশ্চয়। প্রিন্সিপাল ভার্ব তো আমাদের এখানে অক্সিলারি ভার্ব নেই এই বাক্যের মধ্যে, তবে ডু ভার্বের সাহায্য নিতে হবে। কী হবে, হি ডু নিয়ে আসলাম, প্রিন্সিপাল ভার্বের ইয়েসের কাজটা নিয়ে নিল ডুটা। ডাজ নট, এখন আর গিভস থাকবে না, গিভ হয়ে যাবে গিভ মি। সাম থেকে কী হবে, এনি বুকস হইল নাবোধক। He does not give me any books। সে আমাকে কোনো বই দেয়নি। ঠিক আছে, ওকে। নেক্সট, এখন আমরা দেখব চিরসত্য বাক্যকে কীভাবে নাবোধক বাক্যে নিতে হয়। চিরসত্য বাক্য মানে ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা একটা চিরসত্য বাক্য। ওটাকে আমরা কোনো দিন না করতে পারবো না যে সূর্য পূর্ব দিকে উদিত হয় না, এটা কোনো দিনও সম্ভব হবে না। কারণ কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য। ঠিক আছে, তো এই চিরসত্য বাক্যকে যদি আমাদের নাবোধক বাক্যে নেবার কথা বলা হয় তো আমরা ওটাকে কীভাবে নাবোধক বাক্যে নেব? হ্যাঁ, নিতে পারবো আমরা, তবে সব কিছু বজায় রেখে আমরা নেব। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয় না, আমরা নাও বলবো, সব কিছু ঠিকও রাখবো। কীভাবে, সূর্য কি পূর্ব দিকে উদিত হয় না, নাও বলেছি, নাবোধকও হয়ে গেছে, বাকি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে।
ওকে, তো চলো এখন দেখা যাক 4 নম্বর। কোনো চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ বাক্যকে নাবোধক বাক্যে নিতে হইলে প্রথমত ওই বাক্যকে নাবোধক বাক্যে পরিবর্তন করে ওই নাবোধক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে নিতে হয়। ঠিক আছে, চিরস্ত বাক্যকে নাবোধক বাক্যে নিতে হলে প্রথমে ওই বাক্যকে নাবোধক বাক্যে নিতে হবে। সাধারণভাবে যেভাবে আমরা নাবোধক করি, নেগেটিভ সেন্টেন্সে ওকে নিতে হবে। নেগেটিভ সেন্টেন্স নিয়ে ওই নেগেটিভ সেন্টেন্সটাকে, নেগেটিভ নাবোধক বাক্যটাকে প্রশ্নবোধক করে দিলে আমাদের নাবোধক হয়ে গেল, কথা সব কিছু ঠিকও থাকলো। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ আর ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স। ঠিক আছে, তো প্রথমত আমরা যদি নাবোধকে নেই, সাধারণভাবে আমরা যে নাবোধক করি, সেই নাবোধক করলে কী হবে? দ্য সান আর রাইজেস আছে প্রিন্সিপাল ভার্ব, তো ডু আসবে আর অক্সিলারি নাই, কী হবে? ডাজ নট। রাইজেস থেকে কী হবে? রাইজ ইন দ্য ইস্ট। ঠিক আছে, হলো আমাদের স্টেটমেন্টটা, নাবোধক করাটা। কিন্তু এইভাবে হবে না, কারণ ইউনিভার্সাল ট্রুথ। তাই আমাদেরকে কী করতে হবে? আরও একটা কাজ করতে হবে, ওই নাবোধক বাক্যটাকে প্রশ্নবোধকে নিতে হবে। তখন ইউনিভার্সাল ট্রুথও ঠিকঠাক থাকবে আর আমাদের নাবোধকটাও ঠিকঠাক হবে। যেমন অক্সিলারি কী আছে? অক্সিলারিকে আমরা সামনে নিয়ে আসি। ডাজ দ্য সান নট রাইজ ইন দ্য ইস্ট। আমাদের নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ ইন্টারগেটিভে। এইটাকে এখন আমরা কী করব? কেটে দেব। ঠিক আছে, ক্লিয়ার? তো ওইভাবে আমাদের ইউনিভার্সাল ট্রুথকে নেগেটিভ করার কথা যদি বলা হয়, ওইভাবে আমাদের নেগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারগেটিভে করতে হবে। ঠিক আছে, 5 নম্বর আমাদের রুলটা কি? কোনো বাক্যে অনলি বা অ্যালোন থাকলে নাবোধক বাক্যে নেওয়ার সময় বা নিতে হইলে অনলি এবং অ্যালোনের পরিবর্তে নানবাট বসবে নাবোধক বাক্যে, আর বাকি বাক্যের আর কোনো পরিবর্তন হবে না। যেমন এক্সাম্পল, অনলি
হি ক্যান প্লে গুড ক্রিকেট। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এইখানে এই বাক্যের মধ্যে কী আছে? অনলি আছে। তো আমরা যদি ওটাকে নেগেটিভে নেই কী হবে? নান বাট। অনলির পরিবর্তে কী আসবে? নান বাট। আর বাকি সব যেরকম আছে এরকম বসিয়ে দেব। হি ক্যান প্লে গুড ক্রিকেট। নেগেটিভ হয়ে গেল। অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। কথার মানে হলো শুধুমাত্র সেই ভালো ক্রিকেট খেলতে পারে। তাইলে তো অন্য আর কেউ না, অন্য কাউকে তো আর বলতে পারবো না যে ওরা ভালো ক্রিকেট খেলে। সে একমাত্র সেরা ক্রিকেট খেলে। ঠিক আছে? তো নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট। ঠিক আছে? এটা হবে নেগেটিভ। ওকে ওকে আমরা নেক্সট পয়েন্টে যাই। তো কোনো বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে, মানে হাবোধক বাক্যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি অনলি ব্যবহৃত হয়, তবে অনলি এর পরিবর্তে নাবোধক বাক্য করার সময় নাথিং বাট বসবে। ঠিক আছে? আবার বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বসবে। ঠিক আছে? যেমন হি ইজ অনলি 4, মানে তাহার শুধুমাত্র বয়স কত? 4 বছর। তো ওইটাকে আমরা যদি নাবোধক বাক্যে নেই কী হবে? হি ইজ নট মোর দেন 4। মোর দেন ব্যবহার হয়েছে অনলির পরিবর্তে। এই যে অনলির পরিবর্তে মোর দেন। ঠিক আছে? নেক্সট, দে হ্যাভ অনলি 2 কার্স। এটা সংখ্যা বুঝেছে, তাহাদের শুধুমাত্র 2টা কার আছে। ঠিক আছে? তো এই অনলির ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে আমরা জানি কি নট মোর দেন হবে অনলির পরিবর্তে নাবোধক বাক্যে। দে হ্যাভ নট মোর দেন 2 কার্স হয়েছে। এই হলো, আরও অনেক হয়েছে। ঠিক আছে? আমি এতটুকু বুঝালাম। তো আজকে তোমাদেরকে আমি অক্সিলারি ভার্বের কিছু উদাহরণ দিচ্ছি। অক্সিলারি ভার্বগুলা সম্বন্ধে কিছু পরিচয় করে দিচ্ছি কিছুটা। ঠিক আছে? তো তোমরা বাকিগুলো বুঝে নিতে পারবে নিশ্চয়। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। তো সাহায্যকারী ক্রিয়া কি কি আছে? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল, উড, ক্যান, কুড। ঠিক আছে? এগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হলো সাহায্যকারী ক্রিয়া। মনে থাকবে? তো আমরা জানলাম একটা বাক্যকে নাবোধক বাক্যে নিতে হলে ওই বাক্যের মধ্যে যদি প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব যদি উপস্থিতি থাকে, তো অক্সিলারি ভার্বের পিছনে না মানে নট বসিয়ে দিলে নাবোধক হয়ে যায়। ঠিক আছে? আর যদি কোনো বাক্যে শুধুমাত্র একটাই ভার্ব থাকে আর কোনো ভার্ব না থাকে, তাহলে ওই ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ধরতে হয়, আর ডু ভার্বের সাহায্য নিয়ে ওকে নাবোধক বাক্যে পরিবর্তিত করতে হয়। ঠিক আছে? এটা আমরা শিখেছি। আর কি শিখেছি আমরা? ডু ভার্বের ডবল অ্যাক্টিং। ঠিক আছে? এরপর আজকে আমরা আরও শিখলাম অনলি থাকলে বাক্যে কীভাবে ওটাকে নাবোধকে নিতে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি থাকে। ঠিক আছে? এরপরে সংখ্যাবাচক ক্ষেত্রে, ঠিক আছে, এরপরে বস্তুবাচক ক্ষেত্রে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুক থাক। আর ক্লাসটা শেষ করার আগে আমি আবারও তোমাদের সবাইকে বলবো, তোমরা আমার এই ক্লাসটাকে কতটুকু মানে তোমাদের উপকৃত হচ্ছ আমাকে অতি অবশ্য কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো সমস্যা থাকে
তোমরা লিখবে কমেন্ট বক্সে। আর এর সাথে সাথে আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো সবাইকে আমি বলবো তোমরা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো। তো যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব অতি সত্বর তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই।